গত ঈদের চেয়ে এর আগের কোনো ঈদে এত সাকসেসফুলি কোনো ছবি কোনো মানে সিনেমা চলেনি। একটা ছবি চলেছে, একটা সিনেমা চলেছে। বাকিগুলো সিরিয়াল কিন্তু ওই এক নম্বরে একটা, বাকিগুলো সিরিয়াল ১২, ১৩, ১৪, ১৫। কিন্তু এবার মজার ব্যাপারটা হচ্ছে ৫টা সিনেমায় কিন্তু পিঠে পিঠে ছিল। একজন আরেকজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। সবচেয়ে পজিটিভ সাইন যেটা হচ্ছে যে মানে একটা হিট সুপারহিট ছবি বানাতে হলে আমাকে ৮, ১০ কোটি, ১২ কোটি, ১৮ কোটি টাকা পর্যন্ত শুনেছি লগ্নি করতে হয়েছে। কিন্তু এবার সবচেয়ে মজার আশার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন বনলতা সে কিন্তু অত বাজারের ছবি না। দর্শকপ্রিয়তা পেয়েছে এবং তারা ব্যবসায়িকভাবেও সফল। প্রেসার কুকার তারা কিন্তু অতটা লগ্নি করেনি, অত টাকা ওই ১২ কোটি ১৫ কোটি টাকা না, কিন্তু তারা ব্যবসায়িকভাবে সফল এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। এটা একটা পজিটিভ সাইন বিকজ বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার দেশের কিন্তু অত বড় বড় প্রডিউসার এখন নাই যে একের পর এক ১০ কোটি ১২ কোটি ১৫ কোটি ছবি বানিয়ে দিতে পারবে। তবে হ্যাঁ ২ কোটি ২.৫ কোটি ৩ কোটির মধ্যে থাকলে আপনি অনেক লগ্নিকারক পাবেন। আর এই ছবিগুলো যদি দর্শক হলে যে প্রতি মানে নিয়মিত দেখা শুরু করে তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো চলচ্চিত্রে আরেকটা বিপ্লব দেখতে পারবো। একদম ফাটাফাটি। আমি দেখলাম আমি খেলা দেখছিলাম তো ওই যে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ, তো মাঝে মাঝে একটা স্টিল আসতেছিল ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সাকিব such a talented actor, শুধু ট্যালেন্টেড মানে কি শুধু অ্যাক্টিং এ ট্যালেন্টেড না, ও নিজেকে তৈরি করে এমন ভাবে যে ক্যারেক্টারের জন্য ওই দেখেন আপনি স্টিলটা যেটা টি স্পোর্টস দেখাচ্ছে, মনে হচ্ছে যে আমাদের এই নিজেকে একদম মানানসই করে ফেলছে ক্যারেক্টারের সাথে। আমি ছোটবেলায় একটা কথা আমরা সবাই শুনতাম, প্রচারেই প্রসার। প্রচার অবশ্যই। এবং আপনারা খেয়াল করবেন যে বিগত ঈদে যে ছবিগুলো রিলিজ হয়েছে ম্যাক্সিমামই কিন্তু প্রচার করে নাই। তা আমি কিন্তু একটা ইন্টারভিউতে অলরেডি বলেছি, আমি আপনারা যে কথাটা এখন বললেন বা যে রকস্টার যেটা করতেছে, আমি কিন্তু বলেছি এটলিস্ট রিলিজের বিশেষ করে ঈদের ক্ষেত্রে যদি হয় তো রিলিজের ১৫ দিন আগে সেন্সর সার্টিফিকেটটা নিতে হবে এবং ১৫ দিন পত্রিকা, অনলাইন, টেলিভিশন বা যেভাবে প্রচারের যতগুলো দিক আছে সব জায়গায় প্রচার করতে হবে। সো এই রকস্টার